তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ঢাকার আকাশে যেন আজ উত্তাপ জমছে রাজনীতির। একদিকে সেগুন বাগিচা, অন্যদিকে প্রেস ক্লাব, মাঝখানে যেন জনসমুদ্র। নয়াপল্টনের প্রতিটি রাস্তা গলি মোড় ভরে গেছে মানুষের ঢল। জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের মহাসমাবেশ আজ যেন ঢাকার বুকে এক নতুন করে ইতিহাস লিখল। ৫ আগস্টের পর এমন রাজনৈতিক জোয়ার কখনো ঢাকায় দেখা যায়নি। হাজার হাজার নয়, বরং লাখো মানুষের ঢল নেমেছে ঢাকার রাজপথে। আর এই সমাবেশ শুধু জনসমাগম নয়, বরং এক রাজনৈতিক বার্তা। যে শক্তি এখনো রাজপথে নামতে জানে, সংগঠিত হতে জানে আর নেতৃত্বে আস্থা রাখে, তারাই আগামী দিনে ক্ষমতায় আসতে পারে। জামাত ইসলামীর নাম এলেই মানুষ ভাবে শৃঙ্খলাবদ্ধ, প্রস্তুত আর আন্দোলনমুখী একটি দল। নেই বিশৃঙ্খলা, নেই কোনো পালিয়ে যাওয়ার ইতিহাস। ২০১৩ সালে খালেদা জিয়া যখন হরতালের ডাক দিয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিতেন, তখন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ঘরে নাক ডেকে ঘুমাতো, আর জামাত শিবিরের নেতাকর্মীরা নির্গুম রাত কাটিয়ে ভোরে রাজপথ দখলে নিত। তখন থেকে বিএনপি জানে জামাত যদি আঙ্গুল বাঁকা করে তাহলে কি হতে পারে। যদিও বিএনপি পাতি নেতাদের এসব খবর নাই, তবে বিএনপির হাইকমান্ড তারেক রহমান, মির্জা ফখরুল সাহেবেরা খুব ভালোই করে জানে জামাত কি জিনিস। আজকের সমাবেশ সেই শক্তির প্রদর্শনী দেখা গেল। জামাত স্পষ্ট বলছে, গণভোট ছাড়া কোনো নির্বাচন নয়। তাদের বাসার জুলাই সনদ শুধু কাগজ নয়, এটা শহীদের রক্ত লেখা এক ইস্তেহার। এই সনদ বাস্তবায়ন না হলেই কোনো নির্বাচন মানে হয় না। আর সেই ঘোষণা যেন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলো। বিএনপি দাবিকে ষড়যন্ত্র ভাবলেও বাস্তবে তারা এখন ক্যালকুলেটর হাতে হিসেব করছে, গণভোট মানবে নাকি মানবে না। কারণ রাজপথে আজ যাদের দাপট দেখা গেল, তারা শুধু ভোটের মাঠে নয়, জনমতে ময়দানেও এগিয়ে যাচ্ছে। তবে আজকের সমাবেশে সবচেয়ে বড় চমক ছিল চরমোনাই জামাত ইসলামী ঐক্যবদ্ধ মঞ্চ। যে দৃশ্য একসময় শুধু কল্পনায় ছিল, তা আজ বাস্তব। দুই ধারার ইসলামপন্থী নেতৃত্ব একসাথে বসছে একই মঞ্চে, একসাথে তুলছে একই দাবি, ন্যায়, ইনসাফ, গণতান্ত্রিক পুনর্জাগরণের। জামাতের আমির যে নেতৃত্ব ও সহিংসতার পরিচয় দিলেন, তা রাজনীতিতে এক নতুন অধ্যায়। মানুষ বলছে এই ঐক্য আগামী নির্বাচনে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আর যদি এই ঐক্য টিকে থাকে, তাহলে ইসলামপন্থী জোট বিকল্প নয়, একটি বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নেবে। আজকের পল্টন শুধু এক মঞ্চ নয়, এটা ছিল মানুষের অন্তরের কথা বলার জায়গা। যে মানুষ এতদিন চুপচাপ ছিল, সে আজ রাজপথে গর্জে উঠছে। জামাতের সংগঠিত শক্তি, শিবিরের নতুন উদ্যম, চরমোনাইয়ের প্রভাব, সব মিলিয়ে যেন এক নতুন ইসলামী জাগরণ তৈরি হয়েছে। বিএনপি এখনো যদি না বোঝে, তাহলে হয়তো আগামী নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থা বিপদে পড়বে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনৈতিক জবি কর্মসূচি ছিল আলোচনায়। সকাল সকাল পাই ৩,০০০-এর অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ। এ যেন ছাত্র রাজনীতিতে নতুন ইতিহাস। বিশৃঙ্খলা নয়, বরং সুশৃঙ্খলা আয়োজন, যেখানে ছাত্র শিবির দেখিয়েছে তাদের সামর্থ্য, তাদের সংগঠিত শক্তি, তাদের লক্ষ্যবোধ। রাজনৈতিকভাবে এর প্রভাব শুধু ক্যাম্পাসে নয়, জাতীয় পর্যায়েও স্পষ্ট হবে। সব মিলিয়ে বলা যায়, ঢাকার রাজপথ আজ যেন উত্তাল ঢেউ উঠেছে। তা কেবল একদিনের ঘটনা নয়, এটা ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশ করছে। বিএনপি ও অন্যান্য দল যখন ক্ষমতার হিসাব করছে, তখন জামাত ও ইসলামী আন্দোলন দেখাচ্ছে কিভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়। আজকের সমাবেশ, আজকের ঐক্য, আজকের বার্তা সবই বলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হয়ে গেছে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।